বন্ধুরা, পাটিসাপটা পিঠে তো অনেক খেয়েছো এই শীতকালে। তবে আমি যেভাবে করলাম, এই শীত থাকতে থাকতে আর একবার এভাবে করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে তুমি ক্ষীরেরও স্বাদ পাবে, নারকেলের স্বাদ পাবে, আবার তুমি গুড়েরও স্বাদ পাবে। তো আমি কিভাবে করলাম এই পিঠাটা, তোমরা দেখতে থাকো। আর নতুন পুরনো সব বন্ধুদেরকেই আমার সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখো আমি ভিডিওটা কিভাবে বানালাম এই রেসিপিটা। এখানে হাফ মালা নারকেল নিয়েছি, আর এখানে দেখো খোয়া ক্ষীর নিয়েছি কিছুটা, আর কিছুটা নিয়েছি এখানে পাটালি গুড়। আর দেখো এবার আমি ব্যাটারটা বানাবো। 1 কাপ ভরা আমি সুজি নিয়েছি, আর হাফ কাপ নিয়েছি ময়দা। এখানে সুজিটা কিন্তু আমি বেশি নিয়েছি, বড় 1 কাপ। আর নিলাম একটু নুন। শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার পুরনো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে কিন্তু আমি অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ জানাই। তোমরা এইভাবে পাশে থেকো আমার। এবার দেখো আমি অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটাকে পাতলা করে নেব। আমি কিন্তু ওই বড় 1 কাপ দুধ নিয়েছি, আরও দুধ আমার কিছুটা লাগবে, কারণ দুধটা দিয়েই আমি পুরো ব্যাটারটা মাখবো। তোমরা চাইলে এখানে হালকা গরম জল দিও, আমি দুধটা কিন্তু হালকা গরম নিয়েছি, তোমরা হালকা গরম জল দিয়েও মাখতে পারো, কোনো অসুবিধে নেই। আর দুধটা দিয়ে যে মাখতে হবে, সবসময় সবার ঘরে হয়তো দুধ থাকেও না সেভাবে, তোমরা সেখানে কিন্তু গরম জল দিয়েও মাখতে পারো। আর এখানে দেখো ব্যাটারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে আমার। এবার আমি এখানে দেখো লিকুইড গুড় নিয়েছি, যেটা খেজুরের পাতলা গুড়। এইটা দিয়ে আমি মিষ্টিটা, ব্যাটারের মিষ্টিটা তো আমি চিনি দিলাম না, এটা দিয়েই করলাম। সেটা আমি দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। খুব ভালো করে খেজুরের গুড়টা আমি মিশিয়ে নিলাম। কিন্তু সুজি তো একটু ফুলে যাবে, পরে আমাকে আরও কিছুটা দুধ মেশাতে হবে। এখন এটা আমি মিনিট 10-15 জন্য আমি ঢেকে রেখে এটা পুর বানানোর জন্য আমি এই নারকেল আর খোয়া ক্ষীর দিয়ে আমি পুরটা বানানোর জন্য কড়াইতে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে খোয়া ক্ষীর আর পাটালি গুড়টাকে আমি একটু গ্রেট করে নিয়েছি, কুড়ে নিয়েছি। এবার নারকেলটা দিলাম, আর দিয়ে এই গ্রেট করে রাখা পাটালি গুড়টাকে দেখো, পাটালি গুড়টা কিন্তু খুব নরম। গ্রেট করে নেওয়ার পরে বেশ একদম নরম হয়ে গেছে। নরম নরম হয়ে যাওয়ার জন্য এই গুড়টা কিন্তু খুব ভালো। যে গুড়গুলো শক্ত হয়ে থাকে সেগুলো কিন্তু অনেক খাঁটি ভাবটা কম থাকে। তো যাই হোক, পাটালি গুড় আর নারকেল কিছুটা মিশিয়ে নিয়ে বেশিক্ষণ ভাজবো না, কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে খোয়া ক্ষীরটা দেবো। বন্ধুরা, আমি কিন্তু এলাচ টেলাচ কিছু দিলাম না, কারণ কি এখানে পাটালি গুড়ের একটা গন্ধ আছে। এলাচটা না দিলেও কোনো অসুবিধা হবে না, তবে তোমরা যদি চাও একটু এলাচের গুঁড়ো দিতেই পারো। আমি এখানে দেবো না। এখানে আমি খোয়া ক্ষীরটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু পাতলা অবস্থায় আমি কিন্তু পুরটা তৈরি করে নেব, কারণ এটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু একটু গাঢ় হয়ে যাবে। তাই আমি ব্যাটারটা একটু পাতলা মতনই রাখবো। খোয়া ক্ষীরটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখো খোয়া ক্ষীরটা দেওয়ার পরে একটু নরম হয়ে গেছে। বন্ধুরা, এখানে কিন্তু আমি চিনি ছাড়া খোয়া ক্ষীরটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। একটা চিনি দেওয়া পাওয়া যায়, একটা চিনি ছাড়াও পাওয়া যায়। চিনি ছাড়াটা নিয়েছি জন্য আমি গুড়টা মেশালাম। আর দেখো এই ট্রিক্সটা ফলো করলে তোমাদের কিন্তু প্যান থেকে একদম তাড়াতাড়ি পিঠেটা উঠে আসবে। এখানে দিয়েছি 1 চামচ গলানো ঘি, এটা দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেবে। এই ঘিটা দেওয়ার জন্য তোমাদের প্যান থেকে কিন্তু অতি সহজেই, সে তোমরা ফ্রাইং প্যানে করো বা এমনি কড়াইতেও করো, হ্যাঁ, খুব সহজেই কিন্তু উঠে আসবে। দেখো আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি, নিয়ে তারপরে খুব হাফ মিনিটের মধ্যে কিন্তু শুকিয়ে যাবে ব্যাটারটা। এবার আমি একটু পুর দিয়ে দেবো, বেশ ভরে পুরটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি দেখো কেক কত সহজে উঠে আসছে, একদম স্মুথভাবে উঠে আসছে। একটু নেড়ে চেড়ে এপিট ওপিট একটু ভেজে নিয়ে দেখো একদম নরম সফটভাবে উঠে এলো। আর একটাও আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আশা করি এভাবে তোমরা বানিয়ে খাবে, যাতে তোমরা সব কিছুর স্বাদই পাও। ক্ষীরের স্বাদও পাবে, নারকেলের স্বাদও পাবে, গুড়ের স্বাদও পাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে তোমরা কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। তাহলে দেখা হবে এরপরে পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। টাটা।